আজকের ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 1 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে সংস্কৃত প্রতিশব্দ লেখো। 1 আছে বিড়াল, 2 আছে শিয়াল, 3 আছে আজ, 4 আছে আমরা, 5 আছে 3টা পুংলিঙ্গ। এর উত্তরগুলি হবে বিড়াল, বিড়াল হবে এটা মার্জারো, এরপর শিয়াল হবে এটা শিগালো, আজ হবে এটা অদ্য, আমরা হবে এটা আবাম, এরপর এটা হচ্ছে 3 যেটা পুংলিঙ্গ হবে এটা ত্রয়। এরপরে 2টা আছে বাংলা অর্থ লেখো। নরায় কান্তা তব মুনিভি বনাত। নরায় মানে হচ্ছে একটি মানুষের জন্য, এরপরে হচ্ছে কান্তা, কান্তা মানে হচ্ছে পত্নী, তব হচ্ছে তোমার, মুনিভি হচ্ছে মুনিদের দ্বারা, এরপর হচ্ছে বনাত এটা বনে। এরপরে 3 আছে সংস্কৃতে বাক্য রচনা করো। 1 আছে দেবায়, 2টা আছে সহ, 3 যেটা আছে সর্বত্র, 4 যেটা আছে প্রাত। এগুলি দিয়ে বাক্য রচনা করলে হবে দেবায় দিয়ে বাক্য রচনা করলে হবে এটা দেবায় নম। এরপরে 2টা আছে সহ, সহ দিয়ে বাক্য রচনা করলে হবে পুত্রেণ সহ পিতা গচ্ছতি। এরপরে আছে সর্বত্র, এটা হবে ঈশ্বর সর্বত্র অস্থি। এরপরে 4টা আছে প্রাত, এটা প্রাত দিয়ে বাক্য রচনা করলে হবে প্রাত সজ্জাং পরিত্যজেত। এরপরে 4 আছে সঠিক বানানটি নির্বাচন করো, এটা মৃন্ময় হবে। এরপর এটা আছে অগ্নিসাদ হবে। এরপরে হচ্ছে 5টা আছে সংস্কৃত অনুবাদ করো। আমরা পড়ছি, 2 আছে 3টি পর্বত, 3 আছে সে যায়, 4 আছে তারা কথা বলছে। এর উত্তরগুলি হলো আমরা পড়ছি এটা বয়ম পঠাম, এরপরে 2টা আছে 3টি পর্ব এটা ত্রয় পর্বতা, এরপরে 3টা আছে সে যায় এটা স গচ্ছতি, এরপর 4টা আছে তারা কথা বলছে এটা তে সম্ভাষণং কুর্বন্তি। এরপরে 6 আছে শব্দরূপ নির্ণয় করো। 1 আছে নর শব্দের পঞ্চমীর এক বচন এটা নরাত হবে। এরপর 2 আছে মুনি শব্দের ষষ্ঠীর বহুবচন এটা মুনি নাম। এরপর 3 আছে ফল শব্দের ষষ্ঠী এক বচন এটা ফলস্ব। এরপরে 7 আছে ধাতুরূপ নির্ণয় করো। 1 আছে গম ধাতু লেট মধ্যম পুরুষের দ্বিবচন এটা গমিষ্যথ। এরপর 2টা আছে পর ধাতু লট মধ্যম পুরুষের বহুবচন এটা পঠথ। এরপরে 3 আছে বদ ধাতু লেট উত্তম পুরুষের এক বচন এটা বোধিস্বামী। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 1 নম্বর প্রশ্নপত্র ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।